চারটি আয়াত যদি আপনি গবেষণা করেন, কয়টি আয়াত? চারটি আয়াত যদি আপনি গবেষণা করেন, আপনার পুরো জীবনটাই এই 4 আয়াতের মধ্যে চলে আসবে। ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেছেন তিবিয়ান লিকুল্লি শাই। কোরআনুল কারীমের মধ্যে সব কিছুর সমাধান আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে সব কিছুর বিস্তারিত বর্ণনা আছে না নাই? তো আপনাকে বুঝতে হবে, আপনাকে অনুধাবন করতে হবে, আপনার নলেজ সেখানে ব্যয় করতে হবে, আপনার জ্ঞান সেখানে ব্যয় করতে হবে। আপনি যখন আপনার জ্ঞান কোরআনের মধ্যে ব্যয় করবেন, সুন্নাহর মধ্যে ব্যয় করবেন, আপনি নিমিষেই আল্লাহ পাকের হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি সেখান থেকে সময় ব্যয় না করে আপনার আনিজি ফিল করে এত সম্পূর্ণ আমাদের লম্বা সময় ধরে ওয়াজ করা কি দরকার? এত লম্বা সময় ধরে মুনাজাত করা কি দরকার? এত লম্বা সময় ধরে নামাজ পড়ার কি দরকার? এত লম্বা সময় ধরে কোরআন তেলাওয়াত করা কি দরকার? এমন যদি আপনি মনে করেন যে আপনি কি, আপনি ব্যর্থ, আপনি কি সৌদি আরবে যান, সৌদি আরবের হাফেজ আসে তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারাবি পড়ে ভাবে, তারাবি পড়ে কিভাবে? খতম তারাবি পড়তেছেন, মানুষের কোনো খবর টবর যেন মনে হবে আপনি কবরস্থানে দাঁড়িয়ে আছেন। কোন আওয়াজ নাই, কোন এই শব্দ নাই, কাশি নাই, কিছু নাই, সবার মন খেয়াল ধ্যান কোথায়? তেলাওয়াতের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أردت محبتي زري زري اللهم مولانا محمد وعلى آل سيدنا সৃষ্টি করে সবাই বলে আজকে মোদের খুশির দিন তরার বুকে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন. আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا ধন্যবাদ মামিনা ধন্য পানার এ জীবন আপনার কোলে তশরিফ আনলেন তো জাহানের আপন জান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهل صلاة يا أمن تذكر جيران بذي سلمي مجدت دمعا جرى من مقلة بدمي صالت يا আশিক হৃদয়ে যত এশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা আশিক হৃদয়ে যত এশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা বলে মদিনা মদিনা বলে আশিক হয়ে যায় পানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মনে মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত এক সময় ছিল মদিনা আলাপনের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি এক সময় ছিল মদিনা আলাপনের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি নবী যেতায়াছেন শুয়ে জান্নাতের বাগান বলে নবী যেতায়াছেন শুয়ে জান্নাতের বাগান বলে করলেন ঘোষণা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মনে মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা
আশেকের আসল জান্নাত সোনার মদিনা। উপস্থিত নিশ্চিন্তওয়ালা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম আপনাদেরকে ঈদ মুবারক এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, অবনত মস্তকে রুকু সুজুদ আনুগত্য কৃতজ্ঞতার মাধ্যমে সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমাদানুল মুবারকের এক মাস রোজা পালন করার পরে পবিত্র ঈদের আনন্দ উপভোগ করার পরে আমাদেরকে পবিত্র শাওয়ালুল মুআজ্জম মাসের প্রথম জুমার দিনে জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহ পাকের এই ঘর মসজিদে আসার আমাদেরকে সুযোগ দিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ উপভোগ করতে গিয়ে অনেকের ব্যাড নিউজ আমরা পেয়েছি, ঠিক কিনা? গিয়েছেন ঈদের কাপড় পরে আত্মীয়র বাড়িতে বেড়াতে, বোনের বাড়িতে গিয়েছেন, শ্বশুর বাড়িতে গিয়েছেন, নানার বাড়িতে গিয়েছেন, আত্মীয়র বাড়িতে গিয়েছেন, গিয়েছেন অন্তর্ভরা ভালোবাসা আন্তরিকতা নিয়ে, খুশি নিয়ে, কিন্তু ঘরের মধ্যে ফিরে এসেছেন লাশ হয়ে। তো আল্লাহ পাক যে আমাদেরকে ঈদের আনন্দ উপভোগ করে আবার সুস্থভাবে আমাদেরকে এই জুমার দিন জুমার নামাজ পড়তে সুযোগ করে দিয়েছেন, সেই মুনিবের দরবারে কি আরেকবার আলহামদুলিল্লাহ বলা যায় না? একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহে শাওয়ালুল মুআজ্জম এর প্রথম তারিখ, এটা মুসলিম মিল্লাতের জন্য ঈদের দিন, শাওয়ালের প্রথম দিন। এভাবে আল্লাহ পাক আমাদেরকে খুশি, আনন্দ, পেরেশানি, দুঃখ, যাতনা, টেনশন সব কিছুর মাধ্যমে শুধু খুশি না, ইয়মুল ঈদে ওয়া ইয়মুল ওয়াঈদ, আমরা ঈদের খুতবার মধ্যে পড়েছি ইয়মুল ঈদে ওয়া ইয়মুল ওয়াঈদ। ঈদ মানে খুশি, ওয়াঈদ মানে দুঃখ, শোক। অনেকের জন্য ঈদের দিনটা খুশির দিন, আবার অনেকের জন্য ঈদের দিনটা দুঃখের দিন। কারণ তিনারা মনে করছেন যাদের জন্য দুঃখের দিন, তিনারা মনে করছেন পবিত্র ঈদের দিন তাদের জন্য যাদের রমজানের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছেন, তাদের জন্য ঈদের দিন। আর তাদের জন্য সুখের দিন, দুঃখের দিন যাদের এই চিন্তা আছেন যে আমার কি রোজা কবুল হয়েছে নাকি কবুল হয়নি, এই চিন্তা যাদের আছে তাদের জন্য খুতবাওয়ালা তিনি বলেছেন ইয়মুল ঈদ তাদের জন্য যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আবার ইয়মুল ওয়াঈদ তাদের জন্য যারা চিন্তার মধ্যে আছেন, লাআল্লাকুম তাকিলুন, যারা জ্ঞানওয়ালা মানুষ,
যাদের ভিতরে জ্ঞান আছে, তাত্ত্বিক মানুষ, যাদের ভিতরে চিন্তা চেতনা আছে, গবেষণা আছে, উপলব্ধি আছে, তারা মনে করেন ঈদের দিনটা যদিও বা মুসলিম জাহানের জন্য ঈদের দিন হয়, কিন্তু আমি জানি না আমার রোজা কি আল্লাহর দরবারে কবুল হয়েছে নাকি কবুল হয় না। এই জন্য আমি যদিও বা ঈদের দিন, কিন্তু আমি ঈদের দিন খুশি আনন্দ উল্লাস অন্তত এতটুকু যে আমার আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে একটু কদমবুসি করে, কোলাকুলি করে, মোসাফা করে, মোয়ানাকা করে একটু কিছুটা আনন্দ দিয়ে, বা আমি নিজেও নিয়ে আবার তারা এমান্তের মশাল্লায় দাঁড়ানো জোরে বলে সুবহানাল্লাহ। এই পবিত্র ঈদ বছরে দুইবার আসে আমাদের কাছে, শরীর ঈদ। এর বাইরে অনেক ঈদ আছে, আমি সেদিকে যাব না, সময় সংক্ষেপ। আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল কারীমের সূরা মুমিন 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন, তারাই সফলতা অর্জন করেছেন, তারাই সফলতার সুউচ্চ চূড়ার মধ্যে গিয়ে পৌঁছেছেন। কারা? ঈমানদাররা। কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার, যারা মুত্তাকি, তারাই আল্লাহ পাকের পক্ষ থেকে সফলতা পেয়েছেন, যারা ঈমানদার। আবার বলা হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা এমন ভাবে নামাজ আদায় করেছেন, এমন ভাবে পড়েছেন, সালাতিহিম খাশিউন, যারা নামাজ যেভাবে পড়তে হয়, যেভাবে সল্লু রাআইতুমুনি উসাল্লি, আমার নবী বলেছেন নামাজ ওইভাবে পড়ো যেইভাবে পড়তে তোমরা আমাকে দেখেছো। তো আমরা তো রসুলকে দেখি নাই, যারা দেখেছেন তারাই হাদিস বর্ণনা করেছেন, রিওয়ায়াত করেছেন। রসুল যখন নামাজ পড়তেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, আমার নবী যখন আমাদের সঙ্গে থাকতেন, আমাদের আমাদের অন্তরে এটা মনে হতো না তিনি একজন রসুল। আবার যখন আমাদের কাছ থেকে তিনি যখন পৃথক হয়ে যেতেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, যখন ইবাদতের দিকে আল্লাহর দিকে রুজু হয়ে যেতেন, তখন আমাদের মনে হতো না তিনি আমাদের সঙ্গে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাই রাসূল পাক দিয়েছেন। সেজন্য আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়েছেন খুশু হুজু নিয়ে, অর্থাৎ লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। আমার নবী বলেছেন কোন নামাজই হবে না, কোন নামাজই নাই ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া। তো আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়েছেন খুশু হুজু নিয়ে। মাওলা আলী শের হুদার ঘটনা আপনারা জানেন, জিনার কদমের মধ্যে এক যুদ্ধের ময়দানে তিনি তীর তার পায়ের মধ্যে বিদ্ধ হয়েছেন। তীর বিদ্ধ পা নিয়ে নামাজ পড়তে অনেক কষ্ট হতো। সাহাবায়ে কেরামরা আলাইহিমুস সালাম আলাইহিমুর রিদওয়ান তিনার রাসূলুল্লাহর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলীর শের হুদার কদমের যেই তীর, সেটা দেখে আমাদের খুবই দুঃখ লাগে, আমাদের খুবই কষ্ট লাগে। তিনি কষ্ট কষ্ট করে নামাজ পড়েন, নামাজ পড়তে দাঁড়ায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন তার এই তীর নিতে চাই, তুলতে চাই, তিনি আমাদেরকে বারণ করেন, তিনি ব্যথা পান। তো আমার নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম, আমার মাওলা আলীর কদম থেকে তোমরা তখন তীর বের করতে পারবে যখন আমার মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায়। আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়ার অবস্থায় থাকবে, সেই সময় তোমরা কয়েকজন মিলে ওই তার কদম থেকে তীরটা বের করে ফেলবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তেনারা মাওলা আলী শের উপতাকে দেখবেন মসজিদে নববী শরীফের ভিতরে নামাজের নিয়ত বেঁধেছেন। সাহাবায়ে কিরাম গিয়ে দরাদরি করে মাওলা আলীর কদম থেকে টান মেরে ওই তীর বের করেছেন। বের করার পরে তিনারা চলে গেলেন। চলে যাওয়ার পরে মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সালাম ফিরানোর পরে দেখতে পাচ্ছেন মসজিদে নববী শরীফের ভিতর থেকে রক্তের নহর বাইরে পর্যন্ত চলে গেছে। এতগুলো রক্ত কোত্থেকে তিনি জানেন না। যার কদম থেকে তীর বের করা হয়েছে তিনি জানেন না। সেই রক্ত যে তার কদম থেকে বের হয়েছে তিনি জানেন না। তিনি জিজ্ঞাসা করলেন এত রক্ত কোত্থেকে আসলে তো রক্ত? মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী বললেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া আলী, আপনি একটু আপনার কদমের দিকে লক্ষ্য করেন, একটু পায়ের দিকে দেখেন। মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের দিকে দেখতে পাচ্ছেন তিনার কদমের মধ্যে সেই তীর আর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী মাওলা আলীকে জিজ্ঞাসা করেন, হুজুর, আপনার কদম থেকে বিষাক্ত তীর বের করা হয়েছে, তীর ঢুকার সময় সহজে ঢুকে, কিন্তু বের করার সময় রক্ত মাংস সবগুলো টেনে বের করে ফেলে, ঠিক কিনা বলে? মাওলা আলীকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর, আপনি কি জানেন না আপনার কদম থেকে তীর বের করা হয়েছে? আপনার কি কোনো অনুমতি হয় নাই, কোন খবর হয় নাই? মাওলা আলী বলে, আমি আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর হাতে আমি মাওলা আলীর প্রাণ, সে আল্লাহর কসম করে বলছি, আমার কোন প্রকারের অনুমতি হয় না, আমি জানি না। আমার আমার মাওলা আলী বলে, আমি ততক্ষণ আমার মনিরকে সিজদা দিই না যতক্ষণ আমার মনিরের কদম দেখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কিরকম শিক্ষা দিচ্ছেন সাহাবায়ে কেরাম। তো আমার নবী বলে, আমার মাওলা আলীর কদম থেকে তোমরা তখন তীর বের করতে পারবে যখন তিনি নামাজের মধ্যে দাঁড়ান। সুবহানাল্লাহ বলে। নামাজটা সেরকম হতে হবে। লা সালাতা ইল্লা বিহুজুরিল কল। এই হুজুরি কলমের কথা এই সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ তোমরা পড়েছো, অনেকে নামাজ পড়েছে, তবে যারা ঈমানদার তাদের নামাজ হলো লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। তারা নামাজ পড়েছেন হুজুরি কলব নিয়ে, এই নামাজের ভিতর হয়ে যায় আস-সালাতু মিরাজুল মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মেরাজ হয়ে যায়। নামাজের নিয়ত বাঁধার পরে আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু। আমার নবী বলেছেন, তুমি যদিও আল্লাহকে দেখছো না, এটা মনে করবে তোমাকে আল্লাহ পাক দেখছেন। মনে করে নিবা তোমার সামনে আমার আল্লাহ পাক আছেন। এটা নিয়ত করে এই নিয়তে নামাজ পড়া, তোমার খেয়াল ধ্যান, তোমার মন, তোমার মনন মেধা সবকিছু আল্লাহর দিকে দিয়ে নামাজ পড়বা। ওই নামাজের মধ্যে তোমাকে কতল করা হলেও, শহীদ করা হলেও তোমার কোনো খবর থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধরনের যারা নামাজ পড়েছেন খুশহুদু নিয়ে, তারা নামাজ পড়ার কারণে সফলতা পেয়েছেন। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? কদ আফলাহাল মুমিনুন। ইমানদাররাই সফলতা অর্জন করেছেন। কারা? আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা খুশু নিয়ে নামাজ পড়েছেন। এর পরবর্তী আয়াত, ওয়াল্লাযীনা হুম আলাল লাগবি মুরিদুন। যারা অযথা কথা না বলে। যারা কিনা বলে অযথা, কেন অযথার কথা আছে? আনিল লাগবি মুরিদুন। যারা অযথা কাজের মধ্যে সময় না কাটায়, তাহলে ভালো কাজের মধ্যে সময় কাটালে সফলতা, অকাজের মধ্যে খারাপ কাজের মধ্যে সময় কাটালে সেটা কি? ব্যর্থতা। কার কথা? আল্লাহ পাক বলেছেন, যারা নামাজ পড়েছেন খুশু নিয়ে, তারা সফলতা অর্জন করেছেন। আর যারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অকাজে, অকামে, বিনা কারণে কথা বলেন, বিনা কারণে যে কাজগুলো করা হারাম, এমন কাজের মধ্যে সময় যারা কাটায় না, তারাই সফলতা অর্জন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইউনিভার্সিটি যারা পরীক্ষা দিয়েছে, ইউনিভার্সিটির পরীক্ষার রুলস আছে। রুলসটা কি? আপনাকে যদি 100 নম্বরের এমসিকিউ করতে বলে, উত্তর দিতে বলে, কেউ যদি 50টা করেছে রাইট হয়েছে, 100টা করেছেন, 50টা রাইট আর 50টা কি আনরাইট, সেখান থেকে আপনার অর্ধেক নম্বর কেটে নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন, আপনি এটা পালন করলেন, খুশু নিয়ে নামাজ পড়েছেন, কিন্তু ওয়াল্লাযীনাহুম আনিল লাগwi মুরিদুন, কিন্তু এই কাজ থেকে আপনি বাঁচেন না, আপনার আমল বরবাদ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য আপনাকে ইবাদতের দিকে লক্ষ্য রাখতে হবে, আর ইবাদত নষ্ট হয় সেদিকেও কথা বলেন না। আপনি 10 মাইল পথ পাড়ি দিয়েছেন গাড়ি করে, মাঝখানে একটা পথ আছে, সেটা কি বিশৃঙ্খলা ভাঙাচোরা, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আপনি 10 মাইল পথ গাড়ি দিয়ে পাড়ি দিয়েছেন, আপনি ড্রাইভ করেছেন, কিন্তু এরপরে গিয়ে রাস্তাতে বাংলা, আপনি যে আনন্দ নিয়ে গাড়ি চালিয়েছেন, ড্রাইভ করেছেন, বাংলা রাস্তায় যাওয়ার সাথে সাথে অসতর্কতাবশত আপনি যদি সেই বাংলা রাস্তার মধ্যে পড়ে যান, অতিরিক্ত গাড়ি ড্রাইভ করেন, জোরে গাড়ি ড্রাইভ করেন, আপনার গাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা, কথা বলেন না, সেদিকেও আল্লাহ পাক লক্ষ্য দিতে বলেছেন। তুমি ইবাদত করেছো, আমার সন্তুষ্টির সর্বোচ্চ চূড়ায় তুমি পৌঁছে গেছো, কিন্তু তোমাকে এটাও লক্ষ্য রাখতে হবে, তোমার ইবাদত নষ্ট হয়ে যায়, আমার কাছ থেকে তোমাকে দেওয়াল সৃষ্টি করে, ওয়াল সৃষ্টি করে, এমন কাজও তুমি করতে পারবা না, করলে বরবাদ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বিনা বিনা বিনিময়ে, কোন বিনিময় দিতে পারবেন না, আপনার যাকাত হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। আপনি যাকাত দিবেন করুণা করে নয়, এটা আপনার পক্ষ থেকে করুণা নয়, এটা করুণা মনে করবেন না, দয়া মনে করবেন না, এটা আপনার উপর ফরজ করে দেওয়া হয়েছে। আপনার উপর যেভাবে নামাজ ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে, যা আপনার হজ ফরজ করা হয়েছে, ঠিক একই ভাবে যাকাতও আপনার উপর ফরজ হয়েছে। বিদায় আপনি করুণা করছেন না এটা মনে করতে পারবেন, সেটা যদি মনে না করেন, আপনাকে যাকাত দিতে হবে যাকাতের পদ্ধতিতে, কাউকে খুশি করার জন্য, রাজনৈতিক ব্যক্তি অন্তর কাটানোর জন্য নয়, এলাকার মানুষের কাছ থেকে ভোট নেওয়ার জন্য নয়, মানুষের অন্তরের মধ্যে আপনার ভালোবাসা বৃদ্ধি করার জন্য নয়। আপনাকে কেউ ভালোবাসুক আর না বাসুক, একজন ভালোবাসলে হবে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যাকাত যারা প্রদান করে কোন প্রকারের মানুষকে দেখানোর জন্য নয়, অহংকার করে নয়, রিয়া করে নয়, তকব্বুর করে নয়, কোন কিছু পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যারা যাকাত প্রদান করবে, তারাও আল্লাহ পাকের সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4টি আয়াত যদি আপনি গবেষণা করেন, 6টি আয়াত, 4টি আয়াত যদি আপনি গবেষণা করেন, আপনার পুরো জীবনটাই এই 4 আয়াতের মধ্যে চলে আসবে। ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেছেন তিবিয়ান লিকুল্লি শাই, কোরআনুল কারীমের মধ্যে সব কিছুর সমাধান আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে সব কিছুর বিস্তারিত বর্ণনা আছে না নাই? তো আপনাকে বুঝতে হবে, আপনাকে অনুধাবন করতে হবে, আপনার নলেজ সেখানে ব্যয় করতে হবে, আপনার জ্ঞান সেখানে ব্যয় করতে হবে। আপনি যখন আপনার জ্ঞান কোরআনের মধ্যে ব্যয় করবেন, সুন্নাহর মধ্যে ব্যয় করবেন, আপনি নিমিষেই আল্লাহ পাকের হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি সেখান থেকে সময় ব্যয় না করে আপনার আনিজি ফিল করে এত লম্বা সময় ধরে ওয়াজ করা কি দরকার? এত লম্বা সময় ধরে মুনাজাত করা কি দরকার? এত লম্বা সময় ধরে নামাজ পড়ার কি দরকার? এত লম্বা সময় ধরে কোরআন তেলাওয়াত করা কি দরকার? এমন যদি আপনি মনে করেন, তাহলে আপনি কি? আপনি ব্যর্থ। আপনি কি সৌদি আরবে যান, সৌদি আরবের হাফেজ হাসান আশিক তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তারাবি পড়ে ভাবে তারাবি পড়ে কিভাবে কদম তারাবি করতেছেন মানুষের কোনো খবর খবর যেন মনে হবে আপনি কবরস্থানে দাঁড়িয়ে আছেন কোনো আওয়াজ নেই কোন এই শব্দ নেই কাশি নাই কিছু নেই সবার মন কি আর ধ্যান কোথায় তেলাওয়াতের দিকে জুড়ে বলুন না সুবহানাল্লাহ এতক্ষণ ধরে যদি কোরআন শরীফ তেলাওয়াত করা হয় বেশি স্লো কি আর যারা কোরআন শরীফ এক বছরের মধ্যে শোনাতে পারবেন 30 পার এমন হবে যে কোরআন তারা পড়তেছেন আল্লাহ নবী বলেছেন ওয়ারাতিল আল্লাহ পাক বলেছেন ওয়ারাতিল কুরআনা তারতিলা কোরআন তেলাওয়াত করবে আস্তে আস্তে স্বাভাবিক কোরআন তেলাওয়াত করবেন আমাদের হাদিস সাহেব আসছে আমাদের নামাজ আসছে কবুল আলহামদুলিল্লাহ বলেন একজন হাদিস সাহেব যদি আসেন আমার নবী বলেছেন হাদিস সাহেবকে তুমি আগে সালাম দিবা সালাম দেওয়ার পরে তিনার কাছ থেকে দোয়া নিবা আর বলবা হাদিস সাহেব আপনি একটু আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন সুবহানাল্লাহ বলেন এই হাদিস আজকে পড়েছি আমি ফুফাজিকার যারা আছেন হুজ্জাজিকার যারা আছেন তাদের কাছ থেকে দোয়া নেবার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন এখন আসুন আপনি যদি কোরআন শরীফ তেলাওয়াত শুনবেন কোরআন তেলাওয়াত আপনাকে যদি বিমোহ না করে মোহ না করে আপনার নামাজ ঠিক নেই কখন তেলাওয়াত শেষ হবে কখন নামাজ শেষ হবে কখন দূরে গিয়ে একটু বাইরে সময় কাটাবো বন্ধুকে সময় দেব ফেসবুকে সময় দেব ইউটিউবে সময় দেব বান্ধবীকে সময় দেব ঘরে গিয়ে টিভি দেখবো বিভিন্ন ধরনের কথা আপনার অন্তরে আসবেন আপনাকে ওই আপনার ইবাদতের যেটা মোহ সেটা ধ্বংস করে দিয়েছেন জুড়ে বলুন নাউজুবিল্লাহ এই ধরনের ইবাদত করলে একটা ইবাদত যদি আল্লাহর দরবারে খুশহুদু নিয়ে কবুল হয়ে যায় খোদা কি কসম কিয়ামতের ময়দানে সেটাই আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য পাথেয় জোরে বলুন সুবহানাল্লাহ একটা আমাদের ইবাদতের মধ্যে কত রিয়া কত অহংকার কত হামকি গাফিলি ঠিক কিনা বলেন কত গাফিলত আমাদের ইবাদতের মধ্যে আল্লাহ পাকের দরবারে দোয়া থাকবে আল্লাহ আমাদের একটা ইবাদত হলে যেটার কারণে জান্নাত পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন একটা ইবাদত হলে অন্তত আমাদের জীবনে তুমি কবুল করিও যে ইবাদত বরবার করে রাসূল পাকের সুপারিশ নিয়ে আমরা কোথায় যেতে পারবো জান্নাতে যেতে পারবো সবাই বলে আমিন আল্লাহ পাক জাল্লা শানহু বলেন অপর আয়াতের মধ্যে সূরা লুকমানের 4 এবং 5 নম্বর আয়াতের মধ্যে আমরা আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম ফিল আখিরাতি হুম ইউকিনুন সূরা লুকমান শরীফ মানুষকেও পরিবারকেও আত্মীয়স্বজনকেও প্রতিবেশীদেরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করেন ওয়া ইউতুনাজ যাকাতা আর যারা যাকাত প্রদান করেন ওয়া হুম বিল আখিরাতি আর যারা আখিরাতকে বিশ্বাস করে হুম ইউকিনুন তারাই হচ্ছে সফল কাম জোরে বলুন সুবহানাল্লাহ নামাজও পড়তে হবে যাকাতও দিতে হবে এবং আখিরাতকেও বিশ্বাস করতে হবে আমার আল্লাহ বলেছেন তারাই সফলতা অর্জন করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন সূরা লুকমানের 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই আয়াতটা সূরা বাকারার শুরুতেও আছে দ্বিতীয় নম্বর পৃষ্ঠার শুরু সূরা বাকারার দ্বিতীয় নম্বর পৃষ্ঠার শুরুতে এই আয়াত রয়েছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ পাক বলেন তারাই হেদায়েত পাবেন মির রাব্বিহিম আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এবং তারাই সফলতা অর্জন করবেন জোরে বলুন সুবহানাল্লাহ সফলতা 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 সবখানে সফলতা যেখানে আপনি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে ইবাদত করবেন সেখানে সফলতা দেবেন কে জোরে বলেন কে সেই জন্য সবখানে যেখানে যে আমল করুন না কেন আহাব্বু ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা আমার নবী বলেছেন আল্লাহর কাছে ওই আমলটাই গ্রহণযোগ্য যে আমল কম হলেও প্রায় সময় গণনা করা হয় জোরে বলুন সুবহানাল্লাহ সেই জন্য ইবাদতের মধ্যে
সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। কারণ দিনে নামাজ আমরা কয়বার পড়ি? কয়েকটা পড়ি কমপক্ষে কয়েকটা পড়ি? 5 ওয়াক্ত। সেজন্য আল্লাহর দরবারে এই 5 ওয়াক্ত নামাজ বেশি দামি। কারণ আমার নবী বলেছেন, আহাব্বু ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর দরবারে ওই আমল বেশি গ্রহণযোগ্য যে আমলটি গণনা করা হয়, বারবার করা হয়, গণনা করা হয়। সেই জন্য কোরআনুল কারীমের একটি নাম হচ্ছে কোরআন। কি নাম? কোরআন মানে বেশি অধিক হারে পঠিত। কোরআন কোরআন মানে অধিক হারে পঠিত। কোরআন পড়েন না এমন পুরো পৃথিবীর মানুষ আছে? মানে সেকেন্ডের জন্য কোরআন পড়া বন্ধ নাই। মানে বেশি পড়া হয়, বেশি তেলাওয়াত করা হয়। নামাজের মধ্যে হচ্ছে, নামাজের মধ্যে না হলে নামাজের আগে হয়েছে, নামাজের আগে না হলেও নামাজের পরে হয়েছে, অথবা আপনার ঘরে গিয়ে পড়েছেন, অথবা হাঁটতে হাঁটতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন আছে না নাই? হাঁটতে হাঁটতে, বসতে বসতে, ঘুমাতে ঘুমাতে, আপনি নামাজের ভিতরে, নামাজের বাইরে, যে কোনো সময় ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা পড়ি কিনা? আপনার কোরআনুল কারীম মুখস্থ নাই, কিন্তু এই দোয়াটি মুখস্থ আছে না নাই? দোয়া ইউনুস মুখস্থ আছে না নাই? কারণ এগুলো কোরআন শরীফের আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। ভয় লাগছে, বিজলি চমকেছে, রাতের অন্ধকারে একাকি হাঁটতেছেন, ভয় লাগছে, পিছনে কে যেন ডাকতেছে, পিছনে কে যেন আসতেছে, পায়ের শব্দ শুনছেন, আপনি মনে মনে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অথবা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ঠিক কিনা বলেন? আপনি যে কোনো সময় অতিরিক্ত হারে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে কোরআন কারীম বেশি তেলাওয়াত করা হয়, সেই জন্য কোরআনের নাম কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আপনি যত ধরনের আমল করবেন আল্লাহ বেশি খুশি হবেন। এটার হাদিস, রসুলে পাকের বাণী, রসুলে পাকের হাদিস। রসুলে পাক বলেছেন যে আমলটি গণনা করা হয়, বেশি বেশি করা হয়, গণনা করা হয়, সে আমলটি আল্লাহর দরবারে যদিও বা ওয়াইন কল্লা, মানে ছোট হলেও লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, খয়রুল্লাহ, এইভাবে আপনি আলহামদুলিল্লাহ যে কোনো সময় আপনি যখন কোন একটা ছোট্ট আমল করলেও গণ করার কারণে আল্লাহর দরবারে বেশি কবুল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য হাঁটতে বসতে জিকির করবেন কার? জোরে বলেন কার? আপনি যত বেশি আল্লাহর জিকির করবেন, আল্লাহ পাক জাল্লা শান হায়াত থাকলে আপনাকে বাঁচাবেন। হায়াত না থাকলে কিছু করার নেই, আল্লাহ পাকের ইচ্ছে। আবার অনেকের হায়াত শেষ, এই ধরনের অনেক ইতিহাস আছে। হায়াত শেষ, আপনার এমন একটি আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছে, একটি ছোট্ট আমলের কারণে, গ্রহণযোগ্য হওয়ার কারণে মহান রব্বুল আলামিন আপনি যে বিপদের মধ্যে পড়ে আপনার 10,000 মত হচ্ছে, এই সময় আল্লাহ পাক জাল্লা শানহু আপনাকে বাঁচিয়ে আপনাকে আপনার জীবন ফেরত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার ঘটনা আছেন। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, ও আমার গজবের ফেরেশতারা, আমার বান্দাকে এইভাবে মৃত্যু দিও না। আল্লাহ কেন? তুমি তো তার ডায়েরির মধ্যে লিখেছো তার মতটা ডায়েরির নিচে হবে, তার মত হবে শ্বাসের দংশনে, তার মত হবে ক্রাণ পরে, তার মত হবে ট্রেনে, তার মত হবে স্টিমারে। তুমি লিখছো না? হ্যাঁ আমি লিখছি, কিন্তু আমার বান্দার একটা আমল আমার দরবারে এত কবুল হয়েছে, আমি আল্লাহ পাক দয়াবান মেহেরবান হয়ে তার ওই দশার মত পরিবর্তন করে তাকে এমন একটা মত দিলাম, পরিবারের সবাইকে দেখবে, আত্মীয় স্বজন সবাইকে দেখবে, একেবারে কলমা মুখ থেকে জারি হয়ে পৃথিবীর জমিন থেকে মাহে রমজানুল মুবারকের মধ্যে রোজা অবস্থায়, উযু অবস্থায়, নামাজের ভিতরে আমি তাকে মৃত্যু দিয়েছি। জোরে বলুন। তো একজন ইমানদারের জন্য আর কি চায়? কথা বলেন। একজন ইমানদারের জন্য আর কি চায়? কারণ আমরা তো আমাদের জন্ম যখন হয়েছে, মৃত্যু তো আপনার অনিবার্য। ঠিক কিনা বলেন? মৃত্যু অবধারিত, অনিবার্য। মৃত্যুটা যদি ইমানদারের হয়, ইমান নিয়ে যদি মরতে পারি, আমাদের জীবন ইহজগতের সফল,
পরজগত কবর জগত সফল। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ইমানদার হিসেবে দুনিয়াতে বাঁচা, ইমান নিয়ে দুনিয়াতে থাকার এবং ইমানদার হিসেবে পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন।